আজকে আপনাদের দেখাবো আমি কি রকম ডাবের শরবত তৈরি করি। ডাব তো অনেক খেয়েছেন, ডাবের শরবত খেয়েছেন কখনো? যারা খাননি তাদের জন্য এই রেসিপিটা। প্রথমে আমি ৩ টা ডাব কেটে নিয়েছি। এখানে আমি ৩ টা ডাবই নিয়েছি। আপনারা চাইলে ১ টা নিতে পারেন বা ২ টো নিতে পারেন, যার যতটা ইচ্ছা। আমার একটু বেশি দরকার তাই আমি ৩ টা নিয়েছি। আর ৩ টা ডাবের পানি নিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন আমি যে ডাবের যে ক্ষীরটা আছে সেই ক্ষীরটাও নিয়ে নিব। আর ডাবের শরবতের জন্য এই ক্ষীরটাও কিন্তু অনেক প্রয়োজনীয়। এখন আমি এই পানির মধ্যে ক্ষীরগুলো ছেড়ে দেব। এই যে আমি বাটিতে রাখা ক্ষীরগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন আমি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব এবং লাস্টে আমি কিছু পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। অবশ্যই শরবতে কিছুটা চিনি দিতে হবে। পানির মধ্যে একটু মিষ্টি আছে, তারপরেও দিতে হয় পরিমাণ মতো যতটুকু প্রয়োজন। তারপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। বেশি সময় নয়, বড়জোরে ২-৩ মিনিট ব্লেন্ড করে নিলেই চলবে। শরবতটা আপনার রেডি হয়ে গেল। এবার ঢেলে আইস দিয়ে আপনি পরিবেশন করুন। এই যে আমি সবটা ঢেলে দিচ্ছি, উপরে কিন্তু একটা ফেনা, ফেনা ভাব চলে আসে। আর সেই ফেনা, ফেনা ভাব তারপর কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, সাদা কালার হয়ে যায়। খেতেও অনেক সাধারণ লাগে।